আজকে আমি এমন একটা তরকারির রেসিপি শেয়ার করতে চলে আসলাম যেটা এই সিজনে খাওয়াটা তো কোনো দোষের না, কিন্তু না খেলেই বরঞ্চ দোষ হবে। না প্রিয় দর্শক, আমি একটু মজা করে বললাম। আসলে হয়েছে কি, এই নতুন আলুর সিজনে যদি আপনারা এই ডিম আলুর তরকারিটা না খান তাহলে দারুণ একটা মিস করে ফেলছেন। এখনও যারা খাননি তারা কিন্তু চটজলদি রান্নাঘরে গিয়ে আমার মতো নতুন আলু দিয়ে এভাবে ডিম আলুর তরকারি রান্না করেন, আর সকালের বা দুপুরের অথবা রাতের খাবারের মেনুতে কিন্তু রাখতে পারেন। যদিও আমি জানি যে এইটা খুবই সিম্পল একটা তরকারির রেসিপি, তারপরও যারা জানেন রেসিপি তাদের জন্য তো কোনো কথাই নাই, আমার আপুরা সবাই জানে। কিন্তু যারা নতুন রাঁধুনি তাদের জন্য কিছুটা হেল্পফুল হবে আমার এই রেসিপিটা। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। অলরেডি আমি রান্না শুরু করে দিয়েছি। প্রথমে সরিষার তেলে আমি গরম মশলা, পেঁয়াজ, তারপর সামান্য লবণ কিছুক্ষণ ভুনে নিয়ে পেঁয়াজটা যখন একটু কালার চেঞ্জ হয়ে এসেছে তারপর বাকি গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম তেলের উপরেই, যেমন হলুদ, তারপর ধনিয়া আর মরিচ গুঁড়া, তারপর আরও একটু পরিমাণে লবণ, কারণ প্রথমে আমি অল্প পরিমাণে লবণ দিয়েছি। আরও দিয়েছি টেলে রাখা জিরা গুঁড়া, তারপর আদা রসুন পেস্ট। সবগুলো মশলা এখন মিডিয়াম লো হিটে আমি পানি দিয়ে সামান্য কষিয়ে নিব। যখন তেলটা মশলার উপর উঠে আসবে এই পর্যায়ে আমি ছোট ছোট লাল গোল আলুগুলো আগে থেকেই সেদ্ধ করে এভাবে আধা ভাঙা করে রেখেছিলাম। হাতে একটা চাপ দিয়ে তারপর কিন্তু এভাবে আলুটাকে হালকা ম্যাশ করে দিতে হবে। এখন মশলার সাথে আমি আলুটাকেও খুব ভালোভাবে কষিয়ে নিব, একটু নেড়ে চেড়ে। এই রান্নাটা করতে না মাত্র 10 মিনিট লাগে। যদি আলুটা সেদ্ধ থাকে আলুর সাথে ডিম সেদ্ধ দিয়ে দিবেন, পরে মশলা কষাইতে যতটুকু সময় লাগে। কিছুক্ষণ নেড়ে চেড়ে কষে তারপর আমি কি করলাম, পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। ঝোলটা এমন পরিমাণে দিব যেন আলুটা যখন একটু টেনে আসবে ঝোলটা যেন সামান্য ঘন ঘন হয়ে আসে। এখানে ঝোল কিন্তু কম দেওয়া যাবে না, একটু পরিমাণে বেশি দেওয়ার চেষ্টা করবেন। যখন আলুর সাথে ঝোলটা মিশে যাবে তারপরেই কিন্তু এটা ঘন হয়ে যাবে। এখন দিয়ে দিলাম ওই যে আগে থেকেই ভেজে রাখা 4টা ডিম লাল করে ভেজে রেখেছিলাম, সেইখান থেকে 3টা ডিম আস্ত দিয়েছি আর একটা ডিম আমি ভেঙে দিব। এখানে একটা ডিম ভেঙে দিতে হবে, কারণ নয়তো এই যে আলুর তরকারিটার মধ্যে ডিমের ফ্লেভারটা সুন্দর করে আসে না। আর ডিমটা কিন্তু আমি আলুর ঝোলটা যখন বলক উঠে এসেছে শেষ পর্যায়ে দিয়েছি। এরপর দিয়ে দিলাম 3টা কাঁচামরিচ আর সামান্য গরম মশলার গুঁড়া। লবণটা চেক করে সামান্য আর একটু লবণ আপনারা দিতেও পারেন। এখন নেড়ে চেড়ে আর 2 থেকে 3 মিনিট কুক করে নিয়ে যখন খেয়াল করব যে ঝোলটা একটু ঘন ঘন হয়ে এসেছে তখন দিয়ে দিব হচ্ছে সামান্য ধনিয়া পাতা। এই ধনিয়া পাতার সিজনে প্রত্যেক তরকারিতে ধনিয়া পাতা না হলে কিন্তু একদমই জমে না। প্রিয় দর্শক, এই তরকারিটা এমন একটা তরকারি যেটা আপনি সাদা ভাত থেকে শুরু করে পোলাও, তারপরে হচ্ছে পরোটা বা লুচি, যে কোনো কিছুর সাথে কিন্তু দারুণ জমে যায়। তাছাড়া এখন তো বাজারে নতুন নতুন আলু উঠেছে, তো এই জন্যই শুরুতে বলেছিলাম যে এই সিজনে যদি নতুন আলু দিয়ে ডিমের এই সুন্দর আর সুস্বাদু তরকারিটা এখনো যারা খাননি তারা কিন্তু বিরাট কিছু মিস করে ফেলছেন। তাহলে আজকের গল্প স্বল্প এখানেই শেষ। আমি চলে যাই গরম গরম ভাতের সাথে ডিম আলু তরকারি খেতে। আল্লাহ হাফিজ।